ছেলেটি সবসময় নিজের সঙ্গে একটি লাল বেলুন নিয়ে খেলতো। একদিন হঠাৎ তার লাল বেলুনের সঙ্গে নীল বেলুনের দেখা হয়। মনে হয় যে দুজন দুজনকে পছন্দ করতে শুরু করেছে। লাল বেলুন ধীরে ধীরে নীল বেলুনের দিকে ভেসে যেতে লাগে। ছেলেটি পেছনে ফিরে দৌড়ে গিয়ে তার লাল বেলুনটি ধরার চেষ্টা করে। তখনই সেই নীল বেলুন তার কাছে চলে আসে। এই সময় একটি মেয়ে এসে তার নীল বেলুন ধরে ফেলে। ছেলেটি যেখানে যেত কিনা তার লাল বেলুনটি তার সঙ্গে সঙ্গে থাকতো। স্কুল যাওয়ার সময় বেলুনটি তার সঙ্গে ছিল, কিন্তু স্কুল বাসে বেলুন আনার কোনো অনুমতি ছিল না। তবু বেলুনটি আকাশে ভেসে বাসের পেছন পেছন যেতে থাকে। উপর থেকে দেখলে মনে হচ্ছিল যেন বেলুনের একটা নিজের দুনিয়া আছে। এখানে তাকাতো সে অবাক হয়ে যেত। স্কুলে যাওয়ার সময় ছেলেটিকে বলল বেলুনটিকে বাইরে থাকতে, কিন্তু বেলুনটি ছাদের উপর দিয়ে স্কুলের ভেতরে ঢুকে পড়ে। বাচ্চারা নিজেদের ক্লাসে যাচ্ছিল আর বেলুনটা তার পিছন পিছন চলছিল। একজন শিক্ষক সেটিকে ধরার চেষ্টা করে, কিন্তু সেই বেলুন আরো উপরে উঠে গেল। কিছুক্ষণ পর আরেকজন শিক্ষক সেই বেলুনটিকে ধরতে চাইল, কিন্তু সেও আর সেই বেলুনটিকে ধরতে পারল না। বেলুনটি একটি খোলা জানালা দিয়ে ক্লাসরুমে ঢুকে পড়ে। শিক্ষক রেগে গেলেন এবং ছেলেটিকে একটি ঘরে আটকে দিলেন। কিন্তু বেলুনটি শিক্ষকের পেছন পেছন ঘুরে তাকে বিরক্ত করতে লাগলো। শিক্ষক ভীষণ বিরক্ত হয়ে অবশেষে ছেলেটিকে ঘর থেকে বের করতে বাধ্য হয়। কিন্তু কিছু দুষ্টু বাচ্চা সে বেলুনটিকে চুরি করতে চাইল। তারা সবাই মিলে সেই ছেলেটিকে ঘিরে ধরলো। ছেলেটি ভয় পেয়ে সে নিজের বেলুন ছেড়ে দিল। বেলুনটি সঙ্গে সঙ্গে উড়ে গেল। কিন্তু পরের দিন সেই দুষ্টু বাচ্চারা চুপি চুপি এসে বেলুনটিকে তুলে নেয়। যখন ছেলেটি বাইরে আসে তখন তার বেলুন আর কোথাও দেখা যায় না। সে খুঁজতে লাগলো। দুষ্টু বাচ্চারা বেলুনটিকে পাথর ছুঁড়ে ফাটানোর চেষ্টা করছে। এখন সে ছেলেটি নিজের বেলুনটিকে দেখতে পায়। একজন বাচ্চা গুলি ছুঁড়ে সে বেলুনটিকে আঘাত করলো। ফলে বেলুনটি দুর্বল হয়ে ধীরে ধীরে নিচে নামতে থাকে। তারপর আর কয়েকজন বাচ্চা পা দিয়ে সেটিকে ফেলে দিল। ছেলেটি খুব দুঃখ পায়। কিন্তু হঠাৎ আকাশে ঘরবাড়ি আর দোকানপাট থেকে অসংখ্য বেলুন উঠতে শুরু করে। পুরো আকাশ যেন বেলুনে ভরে গেছে। ছেলেটি সেগুলো ধরতে লাগলো আর তার মুখে হাসি ফুটলো। তারপরে সব বেলুন উড়ে এসে সেই ছেলেটির কাছে আসলো।